আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা শিখব এনি এবং সাম এই দুইটা ইনডেফিনিট প্রোনাউন নিয়ে। কোথায় এনি বসে, কোথায় সাম বসে, আমরা বিস্তারিতভাবে আজকের টিউটোরিয়ালে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন থাকে। চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, এনি ইন্টারগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি বসে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও এনি বসাতে হবে। সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার করা হয়। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম ব্যবহার করি। তাহলে এখানে মিল আছে কি এনি এবং সামের মধ্যে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে দুইটাতেই এনি সাম ব্যবহার করা হয়। তাহলে এনি ব্যবহার করা হয় ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে, সাম ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। বিস্তারিতভাবে আমরা বুঝব যদি উদাহরণ দিই। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হব। চলুন আমরা উদাহরণটা দেখে আসি। এখানে যেহেতু এনি আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করা হয়। এনি হলে এখানে যদি কাউন্টেবল নাউন ব্যবহার করি, কাউন্টেবল নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে। ঠিক আছে? তাহলে ম্যাঙ্গোস মানি, ডু ইউ হ্যাভ এনি মানি, যেহেতু আমি বলেছি ইন্টারগেটিভ সেন্টেন্সে এনি বসে, তাহলে এটা কোন সেন্টেন্স? অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স। ডু ইউ হ্যাভ এনি মানি অথবা ম্যাঙ্গোস। তাহলে এখানে প্লুরাল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে এনি বসিয়েছি। উত্তরে বলে আই হ্যাভেন্ট এনি, তাহলে নেগেটিভ সেন্টেন্সও এনি বসে। বিষয়টা আশা করি ক্লিয়ার। নেগেটিভ সেন্টেন্সে এনি বসে এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে এনি বসে। এখানে এই দুইটা নাউনের পূর্বে এটা এখন হবে, এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। যখন নাউনের পূর্বে আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করব, কোনো পার্টস অফ স্পিচ ব্যবহার করব, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো ইনডেফিনিট প্রোনাউন, যেহেতু এখানে আমি নাউন ব্যবহার করি নাই। ঠিক আছে? তাহলে এটা হলো প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, আর এটা হলো অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসিয়েছি। তাহলে এনি আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার দেখি আমরা সামের ব্যবহার দেখব।
I have some money mangoes. তাহলে আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটা হলো অবশ্যই অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটা কন্ডিশন বলেছি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটা নাউনের পূর্বে সাম ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাম বসিয়েছি, আবার প্লোরাল সাম, যদি কাউন্টেবল নাউনের পূর্বে আমি সাম ব্যবহার করব তখন যখন কাউন্টেবল নাউনটা ফ্লোরাল হবে, অবশ্যই প্লোরাল হতে হবে। তাহলে প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে সাম বসিয়েছি। আশা করি এনি এবং সাম নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমার লেকচার, আমার টিউটোরিয়ালে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন, আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে, কিছু শিখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আজকের টিউটোরিয়াল এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।